নমস্কার, আমি ইন্দ্রজিৎ মণ্ডল, তোমাদের দাদা এবং তোমাদের স্যার হিসাবে তোমাদের আজকে ক্লাস 5-এর কিছু গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কবিতা ক্লাস 5-এর নিয়ে তোমাদের আলোচনা করছি। দেখো, গল্প বুড়ো কার লেখা? সুনির্মল বসুর লেখা। সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা গল্প বুড়ো। ঠিক আছে, সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা গল্প বুড়ো তিনি। এবং আমি আজকে কবির সম্পর্কে একটু বলি যে সুনির্মল বসু কত সালে তার জন্ম হয়েছিল। কবির পরিচিতি যদি না দিই তাহলে তোমরা কীভাবে বুঝবে, তাই কবির পরিচিতি দিচ্ছি। জন্ম ও জন্মস্থান মানে তিনি 1902 খ্রিস্টাব্দে বিহারে গিরিডির রচনাসমূহ প্রবাসী পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়। সুনির্মল বসু হচ্ছে, দেখো তোমরা সাইডে দেখো, সুনির্মল বসুর ছবি দেওয়া রয়েছে। তার শ্রেষ্ঠ কবিতা গল্প বুড়ো। ঠিক আছে, তা এখানে কি বলছে? 1902 খ্রিস্টাব্দে বিহারে গিরিটি রচনাসমূহ প্রবাসী পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়। তার গ্রন্থ কী কী ছিল? ছানাপড়া, হওয়ার দোলা, হইচই, ছন্দে, টুংটাং, হলুস্থুল ইত্যাদি। তিনি সম্মাননা ভুবনেশ্বরী পদক পেয়েছিল এবং তার মৃত্যু ঘটে 1947 খ্রিস্টাব্দে। এবং এটা তো কবির পরিচয় গেল, কবির পরিচয় সম্পর্কে গেল। গল্প বুড়ো কার? সুনির্মল বসুর লেখা, পরিচয় গেল। এবার আমি মূল গল্পে ফিরে আসছি। গল্প বুড়ো কবিতাটা আলোচনা এবং নামকরণ করি। নামকরণে কি কি রয়েছে দেখো। কবিতায় দেখি এক গল্প বুড়ো, যার কাঁধে একটা ঝোলা, আর সেই ঝোলা ভর্তি নানা রকম রূপকথার গল্প। ভালো করে বুঝো তোমরা, ঠিক আছে? শীতের সকালে সে ছোটদের ডাকে রূপকথার গল্প শোনানোর জন্য। গল্প বুড়ো শোনাতে চায় রূপকথা। ঠিক আছে, গল্প বুড়ো ঝোলাতে কী ছিল? বিভিন্ন রূপকথার চরিত্রটা বন্দি। সেখানে কি বলেছে দেখো, সেইগুলো সে দেখাতে চায় ছোটদের। গল্প বলাই এই বুড়োর কাজ। তাই বিষয়ের দিক থেকে বিচার করলে গল্প বুড়ো নামকরণটি সার্থক হয়েছে, যথাযথ সার্থক হয়েছে, তোমরা ভেবে রাখো। এবার আমি সারমর্মতে আসি। গল্প বুড়ো কবিতায় বর্ণিত হয়েছে এক তুত্তুরে গল্প বুড়োর কাণ্ড কারখানা। শীতের ভোরে যখন উত্তরে হাওয়া বয়, তখন কাঁধে একটা ঝোলা নিয়ে গল্প বুড়ো আসে। গল্প বুড়োর এই ঝোলার মধ্যে থাকে নানা রকম রূপকথার গল্প। তার চরিত্রটা কি বলছে? রূপকথা চাই, রূপকথা বলে গল্প বুড়ো চিৎকার করে ছোটদের ডাকে। তার ঝোলায় ছোটদের জন্য মন ভোলানো সব আজগুবি গল্প রয়েছে। মানে ছোটদের ভোলানোর জন্য আজগুবি গল্প তার রয়েছে। ঠিক আছে, তেপান্তরের মাঠ, হট্টমালার হাট, সোনার কাঠি, রূপোর কাঠি, এই সব কিছু, এমনকি কেশবতী রাজকন্যাকেও সে তার ঝোলায় বন্দি করে রেখেছে। কেশবতী রাজকন্যা, মহারানী রাজকন্যা, তাকে ঝোলায় করে নিয়ে রেখে এসেছে। ঠিক আছে, এই শীতের ভোরে, এখন তো শীতকাল সিজন চলছে, ঠিক আছে, এই শীতের ভোরে যদি কেউ রূপকথার গল্প শুনতে চায় তাহলে সে যেন তাড়াতাড়ি গল্প বুড়োর কাছে চলে আসে। আর যারা গল্প বুড়োকে ডাকে আসবে না, তাদের গল্প বুড়ো রূপকথা গল্প শোনাবে না। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে নামকরণ সার্থক। তোমরা ভালো করে পড়বে, যে যার বই থেকে পড়ো, আর কবির সম্পর্কে একটু জানবে। এখান থেকে কোশ্চেন প্রায় দিচ্ছে। ঠিক আছে, তোমরা কবির সম্পর্কে একটু জেনে নেবে, কবির পরিচিতিটা জানবে, নামকরণ জানবে, সার্থক জানবে। ঠিক আছে, এবার আমি বেশি দেরি না করে শুরু করি গল্প বুড়ো কবিতাটা। গল্প বুড়ো কার লেখা? সুনির্মল বসুর লেখা একটি গল্প। বইছে হাওয়া উত্তরে, গল্প বুড়ো থুত্থুরে। থুত্থুরে বুড়ো, দেখো না, থুত্থুরে এরকম কাঁপছে থুত্থুর করে, সেটাকে বলে থুত্থুরে বুড়ো। চলছে হেঁটে পথ ধরে, মানে চলছে হেঁটে হেঁটে, পথ ধরে ধরে চলছে হেঁটে। শীতের ভোরে সত্তরে, শীতের ভোরে সত্তরে মানে শীতে ভোরে তাড়াতাড়ি যাচ্ছে, সত্তরে মানে তাড়াতাড়ি। ঠিক আছে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই, রূপকথা, ডাকছে সেরে, ডাকছে রে,
বলছে ডেকে হাঁক ছেড়ে, ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয় রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তোর পিঠায়, দেখবি যদি জলদি আয়। ঠিক আছে, কাদের ওপর এই ঝোলায়, গল্প ভরা মন ভোলা, দৈত্যী দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, মন ভুবনের দ্বারখানা, আজগুবি সব কারখানা, ভর্তি আমার তোর পিঠায়, দেখবি যদি জলদি আয়। করির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্টমালায় হাটখানা, আটকালো এই তোলপিটায়, দেখবি যদি জলদি আয়। কেশবতী নদিনী এই থলিতে বন্দিনী, শীতের প্রখর পত্তুরে, আসবে না যে সত্যু সে, ভাঙবো তাদের মুখ কথা, বলবো না কো রূপকথা। তাহলে গল্পটি এই ছোট ছিল, ছোট একটি গল্প তোমরা দেখলে, অবশ্যই তোমরা ভালো করে পড়ো। ঠিক আছে, সত্তর মানে লিখে ফেলো তাড়াতাড়ি। আজগুবি কি বলছে? আজগুবি মানে অদ্ভুত। প্রত্যুষ মানে কি? ভোর। তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি, প্রত্যুষ মানে ভোর। যারা যারা আমার ভিডিও দেখছো তারা লিখে দাও এবং কমেন্ট করো। ঠিক আছে, তোমাদের যদি গল্পটি ভালো করে পড়ো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর নতুন ব্যাচ শুরু করেছি, তোমরা অবশ্যই আসতে পারো। অনলাইন অফলাইন দুটোই পড়ানো হয়, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত। কন্ট্যাক্ট নাম্বার দেখো আমার ভিডিও সেকশানে, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেওয়া আছে, তোমরা অ্যাডমিশন হয়ে যাও। ওকে, তাহলে গুড বাই। আজকে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনাটা জোর কদমে চালিয়ে যাও। ধন্যবাদ।